ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা যাচ্ছি মানকুণ্ডুর অম্রপল্লীতে। কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, চলো আমার সাথে থাকো। অবশ্যই দেখলেই বুঝতে পারবে। তো আজকে একটা পিকনিক আছে। তোমরা বলবে এই গরমের সময় পিকনিক? ইয়েস, গরমের সময় পিকনিক। তো আমার মেকআপটা দেখো, এরকমই মেকআপ রেখেছি। আর সাইকেল তো এরকমই মেকআপ রেখেছি হালকার উপরে। অবশ্যই কমেন্টস করে জানাবে যে কীরকম কি লাগছে না লাগছে। আর বাকিটা গিয়ে কথা হচ্ছে। আমি সাইকেলে যাচ্ছি, বাদ বাকি সব অন্য কিছুতে যাচ্ছে। আমি নিজের সাইকেলে যাচ্ছি। আর অবশ্যই আমি আমার স্কুল থেকে যাচ্ছি। তো সেই আর কি, চলো দেখতে থাকো। ভিড়টা শুধু দেখো, দেখতে পাচ্ছ কত ভিড়, প্রচুর ভিড়। অ্যাট লাস্ট আসতে পেরেছি। এবং বাবা ভিড় করে যে কীভাবে এসছি সেটাই দেখো। এখনো পিছনে কত ভিড়। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, না ঠান্ডা না গরম, খুব ভালো। আমি নন্দন আর কেসির ওনার আগে এই কমপ্লেক্সটায় থাকতো, এই যে ওরা দেখতে পাচ্ছ। এখানেই তো ফ্ল্যাট কিনে নিতে পারে এই যারা এই সব কমপ্লেক্সে থাকবে। আমি এই দিকটা আগে আসিনি, জানো তো। আগে মর্নিংওয়াকে আসতাম, বাট এই দিকটা আসা হয়, এতটা আসিনি। এই দেখে নিলাম ওরা। আমার হাজব্যান্ড বলছিল যে মানকুণ্ডুর এই দিকটাই হবে, তো এই দিকটাই। তো এটা হচ্ছে মানকুণ্ডু অম্রকুঞ্জ পিকনিক স্পট। বেশ বড় আছে, বেশ বড় জায়গাটা। কিন্তু কি বলতো, সাইকেলটা ওই পারে রেখে এসছি তো বেশ অনেকটাই হেঁটে আসতে হলো। ঠিক আছে, এর থেকে বেশি গরম হলে অসুবিধা হতো। নাহলে এই যে দেখো, এই সব জায়গায় রাখতে হতো। বাট আজ অনেক মানুষ এসছে তো কোনো সেফটি নয়। এবার তোমরা ভাবতে পারো কিসের। আজকে অ্যাকচুয়ালি আমাদের পৌরসভা থেকে একটা পিকনিক অর্গানাইজ করেছে। তো প্রত্যেক বছরই করে, তো সেই আর কি, বুঝতে পেরেছো। এই দেখতে পাচ্ছ এই জায়গাটা বেশ লাইটিং আছে, রাত্রির দিকটা খুব ভালো লাগবে। ঠিক আছে, এখানে অনেকে সাইকেল টাইকেল রেখেছে, বেশ সুন্দর। তো আমি কোনোদিন যাইনি এই অম্রপল্লীতে। তো যাই হোক, আমি শেওড়াফুলিটায় গেছি, বাট এখানটা আমার মানকুণ্ডু খুব কাছে, বাট আমার এখানে পিকনিক করা হয়নি। তো আমি তো একটু পিকনিক টিকনিক কমই করি। যাই হোক, তো দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর মানুষ গেছে। আর আমি স্কুল থেকে গেছি বলে একটু বিকাল হয়ে গেছে। তো যাই হোক, আর কিছু করার নেই। তো আমি খেতে বসে গেছি। আমি স্কুলে আজকে একটু সেজে গুজেই গিয়েছিলাম। তো সেই আর কি, দিনের বেলা খুব বেশি তো সাজা যায় না। মশলা কুলচা ছিল, চানা মশলা ছিল, তারপরে হচ্ছে এঁচোড় চিংড়ি, আর এই দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস, তারপরে মাংস, তারপরে চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর সবশেষে আইসক্রিম। তো খাওয়ার সময় দেখো অতটা ভিডিও করা যায় না, যার কারণে করা হয়নি। আর অবশ্যই মিনারেল ওয়াটার দিয়েছিল, আর কফি, পকোড়া, এই সমস্তগুলোও ছিল। বাট আমি যেহেতু আগে যাইনি, তার জন্য আমি এগুলো পাইনি। তো যাই হোক, যারা গেছে তারা পেয়েছে, কোনো ব্যাপার না। এখানটা হচ্ছে ফাংশন হয়েছে, তো আমি একটু ফাংশন দেখার চেষ্টা করছি যে কি হয়েছে। তো যাই হোক, এখানে নাচানাচি হচ্ছে, তো আমি একটু নেচেছি। ঠিক আছে, তো তারপরে আর কি কেউ ভাবছিলাম যে ক্যামেরা করতে বলবো, তো যাই হোক আর করা হয়নি। আনন্দই হয়েছে বেশ। এখন আমরা ফিরে যাচ্ছি, কারণ বুঝতেই পারছো আমি একটু বেলায় গেছি, তো আনন্দটা কম হয়েছে। দেখো পরিবেশটা দেখো, খুব সুন্দর। সেই আর স্কুল ছুটি করে আমার মনে হয় না যাওয়ার কোনো দরকার ছিল পিকনিকে। ঠিক আছে, তাহলে আজকে দুটোই ম্যানেজ করলাম আর কি, বুঝতে পেরেছি। এই দেখো, এইটা হচ্ছে বাইরেটা, খুব ভিড়। আর এই যে আমরা মেলায় চলে এসেছি, আর দেখো এই মেলায় আমি ভাবতাম আগে এই মেয়েগুলো বোধহয় ঘুরে নাচে, মানে ওই গোল ওইটা ঘোরে। অ্যাকচুয়ালি গোল ওটা ঘোরে না, ঘোরে কিন্তু দেখো মেয়েগুলো জায়গায় দাঁড়িয়ে নাচছে। এই যে মোবাইলটা এইভাবে করে ঘুরছে, আর হচ্ছে রিলস হচ্ছে, আর বক্স বাজছে পিছনে। তো এইটা বিয়ে বাড়িতেও আনে। তো এই চপারটা কিন্তু আমি কিনেছি। ঠিক আছে, আমি ওদের কাছ থেকে ডেমোটা নিয়ে নিলাম। তো আমি অনেক জায়গায় দেখেছিলাম মল ঠল, একটু দাম বেশিও বলছিল। তো সেলো কোম্পানির কেনার খুব ইচ্ছে ছিল, বাট সেলোটা পাইনি। মেলায় দেখলাম অনেকেই কিনছে, 150 টাকা নিয়েছে, আর কতদিনই বা যাবে। ঠিক আছে,
তো এখানে আরেকটা ওই বেগুন পোড়ার ওই জিনিসটাও নিতে বলছিল, ঠিক আছে, কপারের বলছিল, ওটা বেগুন টেগুন শুকিয়ে যায়। যাই হোক, এই দেখো কাদা মেলাটা, এই ভাঙা মেলা আর কি। তো ভাঙা মেলায় গিয়ে আর কি আমি চুড়ি কিনলাম, ঠিক আছে। তো কি কিনলাম তোমাদের বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো, খুব বিশেষ একটা কিছু কিনিনি। হ্যাঁ, তো বাচ্চাদেরই তো সমস্ত জিনিসপত্রই কিনতে হয়। তো যাই হোক, এই যে বাচ্চাদের চড়ার সমস্ত কিছু ওগুলো আছে। তো এই আর কি। আর ভাঙা মেলা বুঝতেই পারছো, তো মেলাটা তোমাদের হচ্ছে গিয়ে শুক্রবারে শেষ হয়ে যাবে, ঠিক আছে। শুক্রবার পর্যন্ত রয়েছে। সেই সরস্বতী ঠাকুর কিন্তু সব জায়গায় কোথাও বিসর্জন হয়ে গেছে, কোথাও বা তুলে রেখেছে, কিন্তু এই সরস্বতী মা এখনও রয়েছে। এই আর কি। আর গতকাল বৃষ্টি হয়েছিল, যার কারণে পুরো কাদা প্যাচ প্যাচ, অনেক মানুষ দোকান খোলেনি। আর কিছু কিছু মানুষরা ভেবেছে না খুলি তাহলে ব্যবসাটা হবে, যতটা ব্যবসা হয় আর কি। তো অনেকেই আমার কাছে মেলা দেখতে চেয়েছিল, কারণ সেদিন ভিড় ছিল, তো সেই আর কি দেখাতে পারিনি। যাই হোক, ভাঙা মেলা, তো সেই কারণে তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি। সব দেখো, কেউ কোনো লোকজন কেউ নেই। দেখো এই ছেলেটা কত কষ্ট করে, এইসব দোকানের তো খরচা আছে নাকি, কিন্তু দেখো কেউ নেই, কিচ্ছু করার নেই। হ্যাঁ, মেলায় কিন্তু মানে লাভ হলে ভালো, কিন্তু লস হলে খুব খারাপ লাগে। আর মেলায় কিন্তু ক্রেজ যতই বাড়াতে চা, কিন্তু মানুষ কিন্তু ওই 2-3 দিনই দেখে, তারপরে কিন্তু আর দেখে না, ঠিক আছে। ওই 10-15 দিন ধরে করলে অতটা ঠিক জমে না। বুঝতে পেরেছি আমি কি বোঝাতে চাইছি আর কি, সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, তাও টুকটাক লোক রয়েছে, কাদার ভয়তে অনেকে ঢুকছে না, জামাকাপড় প্যাচ প্যাচ কাদা ফাদা হয়ে যাবে, ঠিক আছে। আমি একটু যাই, আমার অভ্যাস আছে, আমার কোনো অসুবিধা নেই। তো সেই কারণে আর আমার ভাবলাম সেদিন তো দেখতে পারিনি, কিছু কিনতে পারিনি, তো আজকে দেখি যাই, একটু কিছু কেনার আছে। তো সব কিছুই ভালো লাগে মেলা। দেখো মানে টাকা নিয়ে গেলে মানে এইটাই কিনি ওইটাই কিনি, তারপরে কিনে আনার পরে না মানে এক্সেস প্রচুর জিনিসপত্র, যেই জিনিসপত্র পরে পরে নষ্ট হয়, ফেলে দিতে হয়, তাই জন্য। আর স্টিলের আমি মেলায় দেখলাম ঠিকই, কিন্তু কিনি না। আমি স্টিলের সবসময় মল থেকেই কেনার চেষ্টা করি, মলের জিনিসগুলো ভালো। আগে তো বিগ বাজার থেকেই কিনতাম, এখন তো আর বিগ বাজার উঠে গেছে। দেখো এই ব্যাগের দোকান থেকেও মানুষ ব্যাগ কিনছে, কিন্তু আমি একটা যেই টাইপের বিয়েবাড়িতে ব্যাগগুলি চেয়েছিলাম সেই ঠিক ভালো পেলাম না বলে আমি আর নিতে পারলাম না। আমি জাস্ট ঘুরলাম। আমার চূড়া খুব ভালো লাগে, তো তাই কারণে আমি দেখছিলাম চূড়াগুলো কত, বললো 120 টাকা। তো ঠিকই আছে, কমই দাম, রিজনেবল প্রাইস, বাট আমার কেনা আর হলো না, ইচ্ছা করলো না কিনতে, ভাবলাম থাক। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো মেলায় এসছি, কিছু খাবো না, এটা তো হতেই পারে না কখনো। তো যার কারণে একটু ফুচকা খাওয়া হলো আর কি, ঠিক আছে। তো চাটনি ফুচকাও খাওয়া হলো। আর সেই আর কি, এই ছেলেটা ভালো বানায়। তো আমাদের সব দোকান থেকে আমি আবার খাই না, আমার কিছু কিছু দোকান ভাগ করা আছে, যারা খুব ভালো ফুচকা বানায় তাদের কাছ থেকেই খাই। আর সেলও দেখতেই পাচ্ছ, ঠিক আছে। চাটনি ফুচকা 20 টাকা, এই ছেলেটা 7টা দেয়, আবার অন্য জায়গায় 30 টাকায় 6টা দেয়। তো এখান থেকেই খাই। দেখো লুকটা খুব সুন্দর এবং টেস্টিও। আজকে দেখো 21শে ফেব্রুয়ারি, যার কারণে হচ্ছে এখানে হচ্ছে কবিতা টবিতা এই সমস্ত হচ্ছে। এটা হচ্ছে চিপসের প্যাকেট, দেখতেই পাচ্ছ যে চিপসের প্যাকেট। এটা হচ্ছে দাঁড়াও, হলুদ, এই কুকমির হলুদ, কুকমির হলুদ আছে, এই যে চিড়ে ভাজা, আর হচ্ছে নিমকি ভাজা, ঠিক আছে। এগুলো হচ্ছে সব মুড়ি চানাচুর দিয়ে খাওয়া হয়। অনেক সময় সকালে আমি ব্রেকফাস্ট করতে পারি না, তো সেই কারণে এই যে শিউ ভাজা। আর এখানটায় আছে ব্রেড, ঠিক আছে, ব্রাউন ব্রেড। আর এইটা আছে কলা, আর এখানটা আছে ফ্রুট কেক, ঠিক আছে। এই যে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের। আর এখানটা আছে অবশ্যই জিলাপি, ঠিক আছে। এই হচ্ছে পুরো বিষয়টা। এই দেখো এই চপারটা কিনেছি, ঠিক আছে। অনেক জায়গায় দেখেছিলাম, বাট এখান থেকে কিনলাম কেন, মেলা থেকে, কারণ মেলার ডেমো দিচ্ছিল, লাইভ ডেমো দিচ্ছিল, তো সেই আর কি, ঠিক আছে। আর আমি যে মালটা নিয়েছি সেটা কোনো মলে বা কোনো দোকানে ওইভাবে দেবে না, আমি সেটা ওই ভদ্রমহিলাকে দিয়ে টেস্ট করিয়ে নিলাম, ঠিক আছে। তো এইটা দুটো কালার ছিল, একটা যে স্কাইয়ের মধ্যে দেখতে পাচ্ছ এই কালারটা, এটা খুবই লাইট কালার। আর পেঁয়াজ টিয়াজের দেখবে, পেঁয়াজ বা টমেটোর কোনো সবজি বেশ কিছুদিন রাখলে কষকষ হয়ে যায়, যার কারণে আমি এটা কিনেছি। তো এটা যখন আমি যেদিন রান্নাবান্না দেখাবো তো তখন তোমাদের সাথে শেয়ার করবো, আজকে আর খুললাম না। এই দেখো এই চুড়ি দুটো কিনেছি, মানে জোড়া,
কেমন হয়েছে বলো। এমনভাবে বলছি যেন ডিজাইন দেখাচ্ছি। যাই হোক, তো এগুলো বিয়েবাড়ি বলো, কোথাও টুকটাক যাওয়ার জন্য, ঠিক আছে, পরা যায়। তো আমি এরকম মেলা টেলা থেকে কিনে নিই, ঠিক আছে। এটা 60 টাকা নিচে, 30 করে। তো আর বিশেষ আমি আমারটা দেখাচ্ছি, আর অন্য কারোরটা দেখাচ্ছি না। এই দেখো, এই যে এই চুড়িটা, ঠিক আছে, এই চুড়ির জোড়া, মানে জোড়াটা 30 টাকা। তো আমার এত ভালো লেগেছে, তো আমি 2 জোড়া কিনে নিয়েছি। তো অনেক দিন আগে আমি একজনকে বলেছিলাম যে সে মানে বম্বেতে যেত, ঠিক আছে, যাতায়াত করতো আর কি বলবো, মানে বম্বেতে যাতায়াত করতো খুবই। আর বম্বেতে তোমরা জানো জামা কাপড় বলো, জুতো বলো, আর এরকম জুয়েলারি বলো, খুব সস্তা, খুব সস্তা। তো আমি বলেছিলাম এনে দিতে, আমি টাকা দিয়ে দেবো। তো সে এরকম এরকম মানে বম্বেতে কী বলো তো, 60 টাকায় এত পাওয়া যায়। হ্যাঁ, তো যাই হোক, তো সে আনেনি। তারপর আমি আর বলিনি, আমার না ওই একবারই ঠিক আছে, তারপরে আর বেশি কাউকে অত বলতে ভালোও লাগে না। তো যাই হোক, পেলাম, এতদিন বাদে কিনে নিলাম। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। আমি এই লাইভ করছিলাম, তোমরা হয়তো অনেকেই লাইভে ছিলে। এবার একটু শুয়ে শুয়ে এডিটিংটা করব, খেতে দিয়ে দিয়েছি। তো শুয়ে শুয়ে এডিটিংটা করব, করে ভিডিওটা আপলোড করে মেকআপ টেকআপ রিমুভ করে আবার বিছনা গুছিয়ে, আবার প্রচুর কাজ আছে, মেয়েদের কাজের শেষ নেই। তো চলো, টাটা।